কি কেমন লাগলো জায়গাটা? নদী, হাউসবোট, একেবারে জমে ক্ষীর না? তাহলে যাবেন নাকি? ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, ব্যারাকপুরে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। নমস্কার, আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল মিলস অ্যান্ড মাইলস উইথ দীপ। আশা করি সবাই ভালো আছেন। সরে গেল না, মনে আছে আমরা কোথায় একটা গেলাম? ওই রাস্তাটা ছিল। আমাদের রুট ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুর হয়ে তারপর মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছানো। এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমি প্রথমবার এলাম। এই 6 লেন এক্সপ্রেসওয়ের সব থেকে মজার ব্যাপার কি জানেন? এটা সিগন্যাল ফ্রি, সেই জন্য গাড়ি চালিয়ে আপনি দারুণ মজা পাবেন। আমি তো পেয়েছি। ওই না, কনজেস্টেড প্রচুর। যে যেখান থেকে পারে। আমার বাঁদিকে ব্যারাকপুর স্টেশন, আর ডান দিকে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির দোকান। দাদা বৌদি। হনুমানজি। এইদিকে উৎসধারা, এটা উৎসধারা। দীঘাটায় পাশ দিয়ে চেয়ে বললেন। তো গান্ধীঘাটের একদম পাশেই। আমরা আছি R4 রুমে, জলশ্রী 1। এই হচ্ছে হাউসবোটের ভেতরকার রুম। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের ওদের নিজস্ব সুন্দরভাবে দেওয়া টয়লেট্রিজ।
দুটো মিনারেল ওয়াটারের বটল, দুটো গ্লাস, চা কফির জন্য সরঞ্জাম, টিস্যু পেপার, এখানে এসি রিমোট, মেনু, একটা টেবিল, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, দেওয়ালে পেন্টিং করা, খাট, আর এই সেই ফেমাস পাশবালিশ। একটা টি কেটল রয়েছে, এখানে বসার দুটো জায়গা, একটা টেবিল, আমরা জিনিস রেখে দিয়েছি। এটা একটা ওয়েস্ট বেন্ড রয়েছে, টিভি রয়েছে, এদিকে সেট টপ বক্স রয়েছে। এই বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম, কমোড, শাওয়ার, গিজার, আয়না, বেসিন। বাথরুমটা ছোট, অবভিয়াসলি এটা বোটের মধ্যে আর কত ধরবে। মেন হচ্ছে এই গঙ্গা। আচ্ছা, এখানে দেখি কি দিয়েছে এবার ওরা। এই ব্যাগ থেকে বার করি, এটা ডেন্টাল কিট, দুটো ডেন্টাল কিট, এটাতে শাওয়ার ক্যাপ, এটা বডি লোশন, এখানে একটা সাবান, আর এটা হচ্ছে কোম্ব, এই আছে। বেরোলেই এই দিকটা যাই। এটা কি তোমাদের কিচেন? হ্যাঁ, চা ফা এসব বানানো। এটা কিচেন, আর এই হলো বোটের পেছন দিক থেকে আমি তুলছি পুরো প্রপার্টিটা। এখানে নারকেল শুকোতে দিয়েছে। এখানেও একটা খাবারের জায়গা আছে, আপনারা এখানেও খেতে পারেন। ওদিকে আরেকটা বোট। এখানে বসার জায়গা করা আছে, কিন্তু এখন যা গরম তাতে আর আমরা বসতে পারবো না কিছুই। লাইফ জ্যাকেট, যখন এলাম তখন জল ছিল না, এখন জল বাড়ছে, জোয়ার আসছে। প্রচুর গরম, এখন গা হাত পা পুড়ে যাচ্ছে। এরকম বাগান করা আছে, আর
এই রকম লোহার মোটা শেকল দিয়ে নিচে এখানে অ্যাঙ্কার করা রয়েছে, প্লাস এমনি এই দড়ি দিয়েও বাঁধা। মানে আমরা চলে যাব না, আমরা ভেসে যাব না, এটা ফর শিওর। পুরো রিসোর্টটা তো দেখাবই, এটা এখন প্রচুর গরম, প্রচুর রোদ, একটু ঠান্ডা হই তারপরে। এই জলে নেমে সাঁতার কাটতে পারলে এখন একটু শান্ত। হ্যাঁ এখন তো ঠিক আছে, এখন তো জোয়ার আছে, বাট সাঁতার কাটতে পারলে ভালো ছিল। এখন 2টা বাজে, আমরা লাঞ্চে যাচ্ছি। সূর্য পুরো মাথার ওপর, আমি কুলকুল করে ঘামছি। এখন আমরা খেতে যাব। এইদিকেও রুমস আছে, এই রুমসগুলো ওগুলো যেমন হাউস বোট, আমরা যেমন হাউস বোটে আছি, এগুলো নর্মাল রুমস। বিশ্বাস প্রচুর গরম, প্রচুর। এরপরে আপনার বাঁকুড়া বিষ্ণুপুর বাকি ভেবে নিন, ওখানে টেরাকোটা হয়ে যাবে। আমরা কি নিয়েছি? রাইস, এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আর নিয়েছি মাটন। স্যালাড একটা স্যালাড করলে ভালো। ঘরোয়া রান্না, ডাল, ভাত, আলু ভাজা। মাংসের পরে খাচ্ছি, তারপর বলছি। হালকা হালকা সুন্দর। আলু ভাজাটাকে একটু কম। এটা পাঠার মাংসের ঝোল। কি নিয়েছি আমরা? ঝোল না কষা? পাঠার মাংসের ঝোল, ডিসেন্ট পিস, ঠিক আছে। খেয়ে বল কীরকম। আমার টমেটোর ঝোল লাগে, মানে টমেটোর ইয়েটা বেশি লাগছে। মাটনের ঝোল যে টেস্টটা হয় সেটা অতটা নয়, কিন্তু এমনি ঠিক আছে। রুমে চ। অবজারভাররা এসছে, হ্যাঁ, অবজারভার, এই জন্য সব রুম বুক, বাইরে কাউকে অ্যালাউ করছে। বাইরে কাউকে করবে কেন গেল? না না, এই যে মহিলা, হ্যাঁ। এই বাইরে তো এসে খেয়ে যায় এখানে হ্যাঁ নিশ্চয়ই, সেইটা তোমায় অ্যালাউ করছে না। রেস্টুরেন্টে খেতেই পারে না, এসে। করছে না। মহিলাকে বললো তো কি? যে আপনি, যে মহিলা বলছে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলে, বলে দেখুন আমরা অবজারভাররা এসছে, পুরো সব ভর্তি, আমরা বাইরের কাউকে অ্যালাউ করছি না। কিন্তু আপনি যেহেতু আমাদের পুরোনো কাস্টমার, অনেকদিন ধরে, উনিও কোনো একটা পোস্টে আছে থেকে আছেন, তাই জন্য আপনাকে আমি ফেরালাম না, কিন্তু আমরা কাউকে অ্যালাউ করছি না। এই গাড়ি ভর্তি হয়ে দেখেছিস, সব এদের অফিসিয়ালদের গাড়ি। আমার গাড়িটা তো দেখাই যাচ্ছে না, এত বড় গাড়ির মধ্যে। এই বট গাছটাকে দেখ একবার। রুম থেকে সেদিন দেখলাম এক অসাধারণ সূর্যাস্ত।
এখন সন্ধে হয়ে গেছে, নদীর পাড়ের সমস্ত বাড়িগুলোর আলো জ্বলে উঠেছে, আর সেই আলোতে আরও অসাধারণ লাগছিল আমাদের চারপাশটা। অবজারভারদের জন্য শুধুমাত্র এই হাউসবোটগুলোই মানে ভিজিটারদের জন্য রয়েছে। চিকেন ডাক বাংলো না, এটা চিকেন কষা, স্যালাড, রুটি আর পরোটা আছে না? রুটি পরোটা। গুড মর্নিং। এখন বাজে 6:30। আজকে এখনো চারপাশ মেঘাচ্ছন্ন। আচ্ছা, কালকে আমি একটা সময় দেখিয়েছিলাম যে এই জলটা এই আমার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল, আর এখন ঠিক উল্টো দিকে যাচ্ছে। এখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। এটা কেন হয় বলুন তো? গঙ্গার ঘাটে প্রাণায়াম, এক্সারসাইজ। আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি, সকাল সকাল ভালোই লাগছে। এই দিকটা পার্কিং। এই বাঁদিকে নর্মাল রুমস আছে, মানে হাউসবোট বাদ দিয়ে রুমস আছে। এই বাঁদিকটা ট্যাভার্ন, মানে পানশালা, যেটা 10টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা অবধি খোলা। এখানেও বসার জায়গা আছে। এদিকটায় রেস্টুরেন্ট, আর এই যে হচ্ছে বাকি মঙ্গলধারার যে রুমস আছে আলাদা করে, সেই রুমস সবই বুকিং হয় অনলাইন WBTDSL এর সাইট থেকে। এই যে বড় বিল্ডিংগুলো, বড় কমপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা রিষড়ার দিকে, আর এটা শ্রীরামপুর ওই দিকটা।
আগেই প্রপার্টিটার নাম ছিল মালঞ্চ। 2021 সালে এটার নাম চেঞ্জ হয়ে গিয়ে হয় মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। রুমসগুলো ছোট ঠিকই, বাথরুমও ছোট। একটা বোটে যতটা ফিট করানো যায়, যতটা পসিবল ততটাই করানো হয়েছে। বড় রুমে এক্সপেকটেশন না করাই ভালো। এতটাই ছোট রুম যে 3 জন থাকা সম্ভব না। এক্সট্রা কটও এখানে প্রোভাইড করা যাবে না। আর বাথরুম সেটা আরও ছোট। আর খাওয়া দাওয়া নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, খাওয়া দাওয়া এদের ভালো। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো আছেই, ঘরোয়া খাবার। কিন্তু কালকে কোনো স্পেশাল কোনো খাবার, মানে ডাল ভাত মাছ মাংস ছাড়া, রুটি ছাড়া কোনো স্পেশাল কিছু লাইক চাইনিজ, কন্টিনেন্টাল বা আলাদা টাইপের কিছু, সেটা পাওয়া যাচ্ছিল না। তো সমস্ত খাবার এনারা রেডি করতে পারছেন মেইনলি দুটো কারণে। একটা হচ্ছে যে গ্যাসের সমস্যা, আর আরেকটা হচ্ছে যে এখন এখানে ভোটের জন্য অনেক অফিসিয়ালস এসছেন। সেই ব্যস্ততার জন্য মেনুতে যা যা খাবার আছে সেগুলো সবকটা সার্ভ করা পসিবল হচ্ছে না। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। রাতে অনেক জায়গায় শুনেছিলাম যে দোলে বোটটা একটু হালকা দুলুনি হয়। আমি সেরকম কিছু ফিল করিনি। ভালো, গুড এক্সপিরিয়েন্স। কলকাতার এত কাছে, আপনারা ঘুরে যেতে পারেন। আচ্ছা, এই হাউস বোটে যে আমরা ছিলাম তার ট্যারিফ হচ্ছে 4,200, 4,200 ইনক্লুসিভ জিএসটি, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একটু এক্সপেন্সিভ লেগেছে আমার, 4,200 টাকা। আর একটু কম হলে হয়তো বেটার হতো। দারুণ হাওয়া দিচ্ছে। এখন দুলছে। কালকে আমরা দুলুনিটা ফিল করিনি, কিন্তু এখন যেহেতু বাইরে ভালো হাওয়া। এই হচ্ছে ব্রেকফাস্ট, পুরি সবজি, একটা অমলেট, কলা, মিষ্টি, ওখানে ব্রেড, অমলেট, বাটার লাগবে। ব্রেকফাস্ট শেষ করে আমরা এবার চেক আউট করব। বাড়ি ফেরার পথে আমরা গান্ধীঘাট আর মা অন্নপূর্ণা দেবীর মন্দিরটাও দর্শন করে নিয়েছিলাম। আর ব্যারাকপুর যখন গেলামই, দাদা বৌদির থেকে বিরিয়ানি খাবো না সেটা তো হয় না, তাই সেটাও প্যাক করে নিয়ে বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটাও করুন। খুব তাড়াতাড়ি ফিরবো অন্য জায়গা, অন্য গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।